বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আজই আল্লাহ ডাকে সাড়া দিতে হয়, আমি কি প্রস্তুত? আমরা প্রতিদিন ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি। আগামী মাস, আগামী বছর, আরো ভালো চাকরি, আরো বড় বাড়ি, আরো বেশি টাকা। কিন্তু কখনো কি ভেবে দেখি, হয়তো আগামীকালটি আমাদের নাও আসতে পারে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের সঙ্গে যাবে না আমাদের সম্পদ, গাড়ি, বাড়ি কিংবা সম্মান। আমাদের সঙ্গে যাবে শুধু আমাদের ঈমান এবং আমাদের আমল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের বারবার সুযোগ দেন তার দিকে ফিরে আসার। আমরা যত ভুলই করি না কেন, যদি আন্তরিকভাবে তওবা করি এবং অন্যায় থেকে ফিরে আসি, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। ভাবুন তো, দিনের 5 বার আল্লাহ আমাদের ডাকছেন নামাজের মাধ্যমে। শুধু একটি দায়িত্ব নয়, বরং বান্দা ও তার রবের মাঝে এক বিশেষ সম্পর্ক। যখন আমরা সিজদায় মাথা রাখি, তখন আমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকি। আজ থেকে আমরা কয়েকটি পরিবর্তন আনার চেষ্টা করি। প্রথমত, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব। দ্বিতীয়ত, প্রতিদিন অল্প হলেও কোরআন তিলাওয়াত করব এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। তৃতীয়, বাবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করব। তাদের দোয়া দুনিয়া ও আখিরাতের জন্য বড় নিয়ামত। চতুর্থ, কারো প্রতি অন্যায় করলে ক্ষমা চাইব এবং নিজেও অন্যকে ক্ষমা করার চেষ্টা করব। পঞ্চমত, গরিব, অসহায় এবং প্রতিবেশীদের প্রতি দয়া ও সহানুভূতি দেখাবো। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের দৈহিক চেহারা আর সম্পদের দিকে নয়, আমাদের অন্তরের আন্তরিকতা এবং আমলের দিকে তাকান। তাই মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নেক কাজ করার চেষ্টা করুন। আজকের এই মুহূর্তেই আমরা অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করুন, আমাদের নামাজের প্রতি যত্নবান করুন, কোরআনের সাথে চলার তৌফিক দিন। আমাদের বাবা মাকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। শেষ করার আগে একটি কথা, মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময় অনিশ্চিত। তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি, কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার প্রতি অসীম রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং নেক আমল করার তৌফিক দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু।